ফিরে এলাম বিরতির পর। এবারে যে খবরের দিকে নজর রাখবো, এসআইআর এর ফর্ম 7 জমা না নেওয়ার অভিযোগে রায়গঞ্জ বিডিও অফিসকে ঘিরে বিক্ষোভ দেখালো বিজেপির নেতাকর্মীরা। ফর্ম 7 নেওয়ার দাবিতে বিডিওর ঘরের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেছে বিজেপির নেতাকর্মীরা। আবারও জানিয়ে রাখি, এসআইআর এর ফর্ম 7 জমা না নেওয়ার অভিযোগে রায়গঞ্জ বিডিও অফিসকে ঘিরে বিক্ষোভ দেখালো বিজেপির নেতাকর্মীরা। ফর্ম 7 নেওয়ার দাবিতে বিডিওর ঘরের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেছে বিজেপির নেতাকর্মীরা। এ বিষয়ে কি বলেছে বিজেপির নেতা দেখাবো, কিন্তু তার আগে আবারও জানিয়ে রাখি, এসআইআর এর ফর্ম 7 জমা না নেওয়ার অভিযোগে রায়গঞ্জ বিডিওকে ঘিরে বিক্ষোভ দেখালো বিজেপির নেতাকর্মীরা। ফর্ম 7 নেওয়ার দাবিতে বিডিওর ঘরের সামনে অবস্থান বিক্ষোভ করলো বিজেপির নেতাকর্মীরা। কি বলছে বিজেপির নেতাকর্মীরা আমরা দেখাবো, কিন্তু তার আগে আবারও জানিয়ে রাখি, এসআইআর এর ফর্ম 7 জমা না নেওয়ার অভিযোগে রায়গঞ্জ বিডিওকে ঘিরে বিক্ষোভ দেখালো বিজেপির নেতাকর্মীরা। ভোটার মানছি না, মানবো না। ফর্ম 7 জমা নেওয়া হচ্ছে না, কার স্বার্থে? নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী ফর্ম 7 জমা নিতে হবে। সমস্ত ফর্ম 7 জমা নিতে হবে। আমরা বিএলও জমা দেব, প্রশাসন লিখেছে এখানটায়। লড়াই করে বাঁচতে চাই, লড়াই চাই। লড়াই করে বাঁচতে চাই। আমাদের যেহেতু বিরোধী লেভেলে দিতে আমাদের অসুবিধা আছে, আমাদের ফোন করতে এ বিষয়ে বিজেপি নেতা মানুষ ঘোষ কি বললেন শোনাবো আপনাদের। ভারতের নির্বাচন কমিশন স্বচ্ছভাবে ভোটার তালিকা প্রকাশের জন্য এসআইআর প্রক্রিয়া, ভোটার তালিকার নিবিড় যে কাজ চলছে, নিবিড় সংশোধনের কাজ, সেই কাজকে প্রথম পর্যায়ে আমরা দেখেছি যে রায়গঞ্জ বিধানসভাতে 19,778 জনের নাম ইতিমধ্যে বাদ পড়েছে এবং খসড়া ভোটার তালিকা প্রকাশের পর বিভিন্ন জায়গায় আমরা যখন ভোটার তালিকা মিলিয়ে দেখছি, খসড়া তালিকা, দেখা যাচ্ছে যে সেখানে আরো প্রায় 5,500 ভুল ভোটার, মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, এই এলাকার বাসিন্দা না এরকম ভোটার, কোথাও বাবার বয়স 48, ছেলের বয়স 36, কোথাও এক ব্যক্তির 2 ছেলে আমরা জানি, কিন্তু ভোটার তালিকায় দেখা যাচ্ছে তিনি 4 জনের বাবা। এরকম বহু অসঙ্গতিপূর্ণ নাম এখনো ঢুকে আছে এবং এই নামগুলো বাদ দেওয়ার একটাই রাস্তা, ফর্ম 7 পূরণ করে সেগুলো জমা করা। আমরা যথাযথভাবে বুথ ভিত্তিক আমাদের বুথ লেভেল এজেন্টরা ফর্ম 7 পূরণ করে সরকারিভাবে যারা বিএলও দায়িত্বপ্রাপ্ত তাদেরকে জমা করতে যাচ্ছেন, বিএলওরা নিতে অস্বীকার করছেন। কার অদৃশ্য অঙ্গুলি হেলনে এবং প্রশাসনের কোন স্তরের চাপে এই ভুয়া ভোটার, রোহিঙ্গা ভোটার, মৃত ভোটার, ভূত ভোটার যারা, তাদেরকে রেখে দেওয়ার যে চক্রান্ত এই রাজ্যে চলছে, তার বিরুদ্ধে আমরা ভারতীয় জনতা পার্টি আজকে বিডিও অফিসে এসে আমাদের যত 7 নম্বর ফর্ম সেগুলো আমরা জমা দিতে এসেছি এবং অবিলম্বে এই 7 নম্বর ফর্ম অনুযায়ী যদি পদক্ষেপ নির্বাচন কমিশন গ্রহণ না করে তাহলে আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব। ভোটার তালিকা স্বচ্ছভাবে প্রকাশ করতে হবে। কোনো রোহিঙ্গা ভোটার, মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, ভুয়া ভোটারকে হবে।
আজই আসুন বসন্ত স্টোরসে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।